আজকে ডেলিভারি ডেট, আবার পরীক্ষা দিবির যাচ্ছে। নির্ঘাত ওই লতিফ বউ পড়ায়া জাহান্নামে যাব। আসসালামু আলাইকুম। বিয়ের পর পড়াশোনা করাটা নিজের ফ্যামিলি পরিবারের কাছে কোনো অসুবিধার মনে না হলেও পাড়া প্রতিবেশী, খালা, দাদি, নানি, চাচি, যা, ভাসুর সবার কাছে মনে হয় একটা বিশাল বড় অসুবিধা। তো আজকের ভিডিওতে আমি বিশেষ কিছু কথা শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আল্লাহর অশেষ রহমতে আমি দ্বিতীয়বার মা হতে যাচ্ছি। আর আমার আজকে ডেলিভারি ডেট ছিল। আর তারপরেও আমার পরীক্ষা যেহেতু শেষ হয়নি, আজকে শেষ হওয়ার কথা, তো আমি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলাম, ঠিক পাশের বাড়ি থেকে আমি যে প্রথমে কথাটা বলি সেই কথাটাই শুনতে পাই। তো আমার পরীক্ষা ছিল হচ্ছে পাবনাতে, পাবনা সরকারি মহিলা কলেজে। আমি যেহেতু ডিগ্রি প্রথম বর্ষে পড়াশোনা করি, তো আমার পরীক্ষার হলটা এখানেই পড়েছে। তো আমি বাড়ি থেকে প্রায় 1-1.5 ঘন্টা আগে বের হয়েছি, যেহেতু আমি সুজানগর থাকি, সেখান থেকে আসতে অনেকটাই সময় লাগে, আর গাড়ি ঘোড়ার পথে তো একটু দেরি হয়। তো আমি 1-1.5 ঘন্টা আগে বের হওয়ার পরে এখানে এসে প্রায় 1:30টা থেকে, যেহেতু পরীক্ষা 1টার মধ্যে আমি পেয়ে যাই, আর এখানে আমি আমার বান্ধবীদের সবার এবং কলেজের ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে তোদেরকে দেখিয়ে দিব, এদেরকে কিন্তু আমি কখনোই দেখাইনি। আর এটাকে দেখাচ্ছি, এটার সঙ্গে আমি একটু দুষ্টামি বেশি করি, এই জন্য আর কি ওকে দেখিয়ে বলতেছি যে তোর কখনো বিয়ে হবে না। তো এরা হচ্ছে সবাই আমার বান্ধবী। আমি যেন পরীক্ষায় টাইনি টেনে হলেও পাশ করতে পারি, সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আর আমি যেহেতু প্রথম বেবি সিজারে হয়েছে, তো দ্বিতীয় বেবি সিজারে হবে। তো ডক্টর ডেট দিয়েছিল হচ্ছে 7 তারিখে। তো আমি বললাম যে ম্যাম, আমার যেহেতু 7 তারিখে লাস্ট পরীক্ষা, তো আমি তো আসতে পারবো না, আমি 8 তারিখে আসবো। তো উনি বলল যে তারপরেও দেখো, যদি পেটের ব্যথা উঠে যায় তাহলে তো কিছু করার নেই, আর না হলে তুমি পরীক্ষা দিয়ে 8 তারিখে এসো। তো আমি 7 তারিখে আল্লাহ আল্লাহ করতে করতে যাই, যে আমার অলরেডি 2 দিন পার হয়ে গিয়েছে ডেটের। তো পরীক্ষা দিতে যাই এবং পরীক্ষা দিয়ে আসার সময় এবং যাওয়ার সময় কিছু ভিডিও করি। সবাই ভালো থাকবেন এবং 8 তারিখে আমি সিজার হই। আজ আল্লাহ